কল্যাণের পূর্বসূরি বাপ্পাদিত্য বসু প্রকাশ্য দিবালোকে সাধারণ শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষকে, ভিন্ন ধর্ম ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুঁচিয়ে হত্যা করে উল্লাস করেছে। সেই রক্তের রাজনীতি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। জানে গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, যদি ডাকসু নির্বাচন প্রতিষ্ঠিত হয়, তারা 2টা ভোটও পাবে না। তারা গণতন্ত্রের পথে না হেঁটে সহিংসতার পথকে বেছে নিতে চাচ্ছে। আজকের এই শিক্ষার্থীদের জনসমুদ্র থেকে হুঁশিয়ারি করে বলে দিতে যাচ্ছে, আর যদি কোন ধরনের সন্ত্রাস কায়েমের চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করার পায়তারা কেউ করেন, তাদের ওই 20 পা 20 হাত ঘুরিয়ে দিতে হবে। এর জন্য আপনারা প্রস্তুত আছেন কে? জানেন, তারা লাল সন্ত্রাসকে আইডিওলজি মানতে চায়, লাল সন্ত্রাসকে তাদের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য তারা সেন্ট্রাল লাইব্রেরির ওখানে ওই লাল সন্ত্রাস সিরাজের তারা গ্রাফিতি অঙ্কন করেছে। বলতে চাই, ক্যাম্পাসে যৌক্তিক দাবি দেওয়া হতে পারে, ক্যাম্পাসে যৌক্তিকভাবে প্রতিবাদ হতে পারে, কিন্তু শিক্ষকদের সাথে বেয়াদবি বরদাস্ত করা হবে না। আজকে আপনারা দেখতে পেয়েছেন তাদের ঔদ্ধত্য কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে তারা কিন্তু লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে প্রকাশ্যে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মুক্তিযুদ্ধের পরবর্তী এবং পূর্ববর্তী সময়ের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর প্রায় প্রত্যেকটির সাথে এই লাল সন্ত্রাস বাহিনী জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 92 সালের ডাকসু বন্ধ হওয়ার ইতিহাস আপনাদের জানতে হবে, সেখানেও এই লাল সন্ত্রাস বাহিনীর অবদান আছে। তারা গণতন্ত্র বিরোধী, তারা মানবতা বিরোধী। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই শক্তিকে অতি দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ভাই এবং বন্ধুগণ, আমি আমার পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই লাল সন্ত্রাস ঘোষণাকারীকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।